হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। যারা 2025 সালের SLST ইংলিশ পরীক্ষা দিতে চলেছেন ক্লাস 9-10-এর জন্য, বিশেষ করে তাদের জন্য বলছি যে বাজারে অনেক ধরনের বই এসছে, তার মধ্যে যে বইটি না হলে আপনাদের এই ক্লাস 9-10-এর জন্য SLST 2025-এর প্রিপারেশানে অনেকটা খামতি থেকে যাবে, সেই রকম একটি বই নিয়ে আজকে আমি এই বুক রিভিউটা করছি। আমার আশা যে বইটি সম্পর্কে বলবো এবং যে ডিটেলসগুলো আমি দেখাবো সেটা অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং আপনাদের এই পরীক্ষার দেওয়ার ক্ষেত্রে এবং আপনাদের পাশে থাকার ক্ষেত্রে এই বইটির বড় ভূমিকা থাকবে বলে আমার মনে হয়। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটিকে কমপ্লিট দেখুন, টোটাল জিনিসটাকে ভালো করে দেখুন এবং আপনারা নিশ্চয়ই কোনো না কোনো বই কেউ প্রত্যেকেই ফলো করছেন, তা সেই বইয়ের সঙ্গে কম্পেয়ার করে দেখুন যে এই বইটি আপনাদের জন্য প্রয়োজনীয় কিনা, এবং প্রয়োজনীয় হলে অবশ্যই এই বইটিকে নিজের সংগ্রহে রাখুন, কারণ এইটা কিন্তু আপনাকে প্রফিট দেবে। তো আমি আজকে যে বইটি সম্পর্কে বলবো, প্রথমে তো আমি একটা জেনারেল ইন্ট্রোডাকশন দেখাচ্ছি বইটিকে বাইরে থেকে আউটওয়ার্ডলি কীরকম লাগে, এবং তারপরে পেজ বাই পেজ বা বেশ কিছু টপিক হয়তো অন্যান্য বুক রিভিউগুলোতে দেখা যায়, যেগুলো সামনের পাতাগুলো দেখা যায়, আমি ভেতর থেকে দেখাবো বা মাঝখান থেকে দেখাবো, শেষ দিক থেকে দেখাবো যে বইটি কেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে। তো যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অবশ্যই বলবো এই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই শুধুমাত্র বুক রিভিউয়ের মধ্যে নয়, এর পরবর্তীকালে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো ধরে ধরে ডিসকাশন করাও কিন্তু আমাদের এখানকার উদ্দেশ্য থাকবে। তো আমি আজকে যে বইটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, তুলসী গাইড টু SLST ইংলিশ। তুলসী প্রকাশনী, অর্থাৎ যেটা ডাফ অ্যান্ড দত্ত, যার কাজ আমরা স্কুল লেভেলে করে থাকি, সেই কোম্পানি প্রথমবারের জন্য এই বই নিয়ে এসেছেন SLSTর জন্যে। হয়তো এই মুহূর্তে দেখতে গেলে তুলসীর নাম সেইভাবে এই SLSTর বাজারে সেরকমভাবে কেউ জানে না, কিন্তু আপনারা যদি বইটিকে দেখেন আপনারা এইটুকু জানবেন যে পরবর্তীকালে কিন্তু এই বইটি আপনাদের ফলো করতে হবে। দেখুন, তুলসী গাইড টু SLST ইংলিশ ফর 9-10 আপার প্রাইমারি সেকেন্ডারি মাদ্রাসার জন্যে, এই হচ্ছে এটা একটা ফ্রন্ট ফেসটা রয়েছে। এরপর আমরা যাবো এর ভেতরের দিকে। প্রথমে আমাদের প্রয়াস বলে কোম্পানির তরফ থেকে কিছু কথা বলা রয়েছে এবং এইখানে দেওয়া রয়েছে এর দামটা প্রথমেই বলে দিই। প্রিন্টেড রয়েছে 650, কিন্তু আমি বইয়ের দোকানে গেছিলাম, এখানে মোটামুটি আমাদের এখানের বইয়ের দোকানে এইটা 390 থেকে 400-এর মধ্যে দাম নিচ্ছে। এবার আপনাদের এলাকায় কীরকম কী নেবে সেটা বইয়ের দোকানদারদের উপর নির্ভর করছে, তবে এই মুহূর্তে এইখানের দাম রয়েছে 390-র কাছাকাছি। তো তার সাথে সাথে আমি যেগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি এখানে প্রত্যেকটা কন্টেন্ট তো ডিটেলস দেওয়া রয়েছে, যেটা আমি একটু পরেই আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি। আর অলমোস্ট এখানে প্রায় 559টার মতো পাতা রয়েছে, 559 পেজ রয়েছে, এবং এর ভেতরে এবার কী কী কন্টেন্ট রয়েছে, কিভাবে একটা টপিককে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি সিলেক্ট করেছি প্রথম দিকেরগুলো বাদ দিয়ে মাঝের থেকে একদম ভেতর থেকে কিছু কিছু টপিককে, যেমন ধরুন যেটা দুজন বিখ্যাত কবি রয়েছেন আমাদের, জন কিটস এবং PB শেলি, তাদের যে দুটো বিখ্যাত কবিতা রয়েছে সেইগুলোকে কিভাবে এখানে দেখানো হয়েছে। বা যদি আমি ড্রামার সেকশানে যাই, আর্মস অ্যান্ড দ্য ম্যান বা সি স্টুপস টু কনকোয়ার, সেটা কিভাবে দেখানো হয়েছে। বা যদি শর্ট স্টোরিতে যাই, সেখানে লোটাস ইটার বা লেগুন, এটাকে কিভাবে দেখানো হয়েছে। বা এখানে 10টা মডেল সেট দেওয়া রয়েছে, সেই সেটগুলো কিভাবে রয়েছে, এই ডিটেলসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আমরা মোবাইলের স্ক্রিনে দেখে নিই যে কিভাবে এই বইটির ভেতরগুলো সজ্জিত হয়েছে। তো আমরা দেখছি তুলসী গাইড টু SLST ইংলিশ স্টেট লেভেল টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে চলে আসছি আমরা বইতে। এখানে দেখুন যে টপিকগুলো দেওয়া রয়েছে। লুসি পোয়েম আছে, 3 ইয়ার্স, এই যে লুসি পোয়েম যেগুলো আছে সেগুলো সব এখানে দেওয়া রয়েছে। ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এখানে প্রত্যেকটায় দেওয়া রয়েছে যেগুলো অ্যাবাউট দ্য পোয়েট, টাইটেল, সেন্ট্রাল থিম, অ্যাবাউট দ্য পোয়েম, সামারি, সেন্ট্রাল আইডিয়া, এরকম করে। তা আমি যে কবিতাগুলোর কথা বললাম, প্রথমে আমি চলে আসছি সেইখানে। এখানে যেরকম দেওয়া রয়েছে ওড টু এ নাইটেঙ্গেল, এইখানে আমরা চলে এসেছি 46 থেকে 47 পাতা। আর একটা আছে ওড টু অটাম, 60 পাতা। এই দুটোতে প্রথমে চলে আসি। আর এদিকে রয়েছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ওড টু স্কাইলার। তাহলে প্রথমে আমরা চলে আসছি 27-28 পাতা।
চলে এসেছি আমরা ও টু দ্য ওয়েস্ট উইন্ড অর টু স্কাইলার্ক পরটাতেও আছে। তো প্রথমে ও টু দ্য ওয়েস্ট উইন্ড সম্পর্কে এখানে কবিতাটা পুরোপুরি দেওয়া রয়েছে। এই কবিতাটার পর যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট। এই ইন্ট্রোডাকশন পার্টে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এখানে অ্যাট এ গ্লান্স অ্যাবাউট দ্য পোয়েট, কবির নাম, ডেট অফ বার্থ, এগুলো সব দেওয়া আছে। লিটারারি ওয়ার্কস, অ্যাবাউট দ্য পোয়েম, অ্যাবাউট দ্য পোয়েমের মধ্যে কবিতার নাম, ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম, কী ফর্মে লেখা আছে, টাইপ অফ দ্য পোয়েম, স্টাইল অফ রাইটিং, রাইমিং প্যাটার্ন, লিটারারি ডিভাইস কী কী ইউজ হয়েছে, কী ইমেজ আছে, থিম অফ দ্য পোয়েম কী আছে, মেসেজ আছে কি, এবং এইখানে যে সামারি রয়েছে, সামারিতে ক্যান্টো 1, ক্যান্টো 2 আলাদা আলাদা করে সামারি এখানে দেওয়া রয়েছে। ক্যান্টো 3, ক্যান্টো 4, ক্যান্টো 5, এই 5টা ক্যান্টোতে আছে, 5টা ক্যান্টো সামারি এখানে দেওয়া রয়েছে। তারপরে রয়েছে ক্রিটিক্যাল অ্যানালিসিস, তারপরে রয়েছে টাইটেল, তারপরে এইখান থেকে শুরু হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আপনারা দেখতে পাবেন মোটামুটি এখানে কোয়েশ্চেন রয়েছে 96, স্কাইলার্কেও তাই। এরপরে আমরা চলে আসছি টু দ্য নাইটেঙ্গেল, ওড টু এ নাইটেঙ্গেলে। ওড টু এ নাইটেঙ্গেলে প্রথমে কবিতা রয়েছে, তারপর আবার সেই একইভাবে ইন্ট্রোডাকশন, অ্যাবাউট দ্য পোয়েম এখানে রয়েছে। অ্যাবাউট দ্য পোয়েমের পরে এইখানে দেখুন সামারি পার্টে স্ট্যান্ডা 1, স্ট্যান্ডা 2, স্ট্যান্ডা 3, স্ট্যান্ডা 4, স্ট্যান্ডা 5, স্ট্যান্ডা 6, প্রত্যেকটা স্ট্যান্ডার আলাদা আলাদা করে এখানে সামারি দেওয়া রয়েছে। স্ট্যান্ডা 7, স্ট্যান্ডা 8 অবধি, তারপরে রয়েছে ক্রিটিক্যাল অ্যানালিসিস এবং তারপরে রয়েছে টাইটেল। এবং এইখানে দেখুন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন রয়েছে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এখানে মোটামুটি রয়েছে 126টা, আর পোয়েট সম্পর্কে কিছু কোয়েশ্চেন রয়েছে এখানে। এরপরে কিছু জেনারেল কোয়েশ্চেনও রয়েছে। ওটামেও সেই একইভাবে বিভিন্ন কোয়েশ্চেন এখানে রয়েছে। তো এইটা হয়ে গেল আমাদের পোয়েম থেকে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটু ভেতর দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো ড্রামাতে চলে আসছি। সি স্টুপস টু কনকোয়ার রয়েছে 118 পাতায়। 118 পাতা থেকে ড্রামা শুরু হচ্ছে, তাহলে আমরা 118 পাতায় চলে যাব। 117, তারপর হচ্ছে 118 পাতায় সি স্টুপস টু কনকোয়ার। এখানে পুরো একটা এই টেক্সটটা পুরো দেওয়া রয়েছে। টেক্সটটায় তো দেখার কিছু নেই, টেক্সটটা আপনাদের কাছে প্রত্যেকের কাছেই আছে। এবার আমরা চলে আসবো এখান থেকে যেটা যে টেক্সটের পরের যে অংশটা সেইখানে। এখানে আছে যেমন ইন্ট্রোডাকশান অ্যাবাউট দ্য অথার সম্পর্কে ডিটেলস বলা আছে। তার লিটারারি ক্যারিয়ার, প্রথম কবে কোন বই পাবলিশ হয়েছে, নোটেবল ওয়ার্ক কী আছে, টাইপ অফ রাইটিং কী আছে। অ্যাবাউট দ্য ড্রামা, এখানে ড্রামার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা ড্রামা হবে, আরটা হবে না, কিছু প্রিন্টিং মিস্টেক রয়েছে। নেম অফ দ্য ড্রামা, অথারকে, পাবলিশিং ইয়ার, ব্যাকগ্রাউন্ড অফ দ্য ড্রামা কী রয়েছে, ফর্ম অফ ড্রামা, স্টাইল অফ রাইটিং, কনটেক্সট অফ ড্রামা। সামারি রয়েছে অ্যাক্ট 1-এর সামারি, অ্যাক্ট 2, অ্যাক্ট 3 ছোটো ছোটো করে সামারি দিয়ে রয়েছে, অ্যাক্ট 4, অ্যাক্ট 5 ক্রিটিক্যাল অ্যানালিসিস রয়েছে। মেজর যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টার সম্পর্কে এখানে বর্ণনা দেওয়া রয়েছে। এরপর হচ্ছে এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 70, 104, 138, 169, 70, 202, 233 এই পাতায় শেষ হচ্ছে, 264, 294। আমি এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি 315টা এখানে রয়েছে ড্রামার ওপর কোয়েশ্চেন, সি স্টুপস টু কনকোয়ার, এবং তার পাশে সমস্ত আনসারগুলো দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এরপরে দেখুন আর্মস অ্যান্ড দ্য ম্যান রয়েছে। আর্মস অ্যান্ড দ্য ম্যানও একবার এমসিকিউগুলো দেখিয়ে দিই। আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে কীরকম এমসিকিউ রয়েছে। এখানে এমসিকিউ শুরু হয়েছে 1 থেকে, এই পাতায় শেষ হচ্ছে 28, 60, 93, 123, 152, 185, 214, আর মোটামুটি 228টা মতো এখানে এমসিকিউ কোয়েশ্চেন রয়েছে। আপনাদের কাছে নিশ্চয়ই বই থাকবে, আপনারা সেখান থেকে দেখতে পাবেন যে বেশিরভাগ বইগুলো একটুখানি ওল্ড মডেলে, যার মধ্যে আপনারা হয়তো ওই 2 মার্কসে যেগুলো লিখিত কোয়েশ্চেন অ্যান্সার সেইগুলোই হয়তো বেশি রয়েছে। একদম শুধুমাত্র 2025-এর দিকে তাকিয়ে যদি কোনো বই করা হয়ে থাকে তাহলে আমার মনে হয় এই বইটা বেটার হবে। এরপরে আমি আপনাদের দেখাচ্ছি শর্ট স্টোরি থেকে কি আছে, শর্ট স্টোরি থেকে কীরকম কী কোয়েশ্চেন এবং কীরকম কী এমসিকিউ দেওয়া রয়েছে। শর্ট স্টোরি আছে লেগুন, লোটাস ইটার 293 এবং 322 পাতায়। 293 পাতায় প্রথমে চলে যাচ্ছি, যে সেখান থেকে লেগুন তার কোয়েশ্চেন কীরকম আছে। দেখুন ইন্ট্রোডাকশান এখানে রয়েছে, আগেরগুলো তো যেরকম দেখানো হয়েছে। ইন্ট্রোডাকশানের পরে অ্যাট এ গ্লান্স অথার সম্পর্কে রয়েছে। এরপরে ডিটেল সামারি অফ লেগুন রয়েছে, কনটেক্সট রয়েছে, ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি রয়েছে। আর এবার হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এখানে রয়েছে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা
158 এখানে রয়েছে, 193, 222, 254, 286, 313 অবধি হচ্ছে টেক্সচুয়াল বেস কোয়েশ্চেন রয়েছে। তারপর নন টেক্সচুয়াল পার্ট বলে হেডিং করা রয়েছে, অর্থাৎ এখান থেকে কিছু কোয়েশ্চেন যেগুলো একটুখানি ক্রিটিক্যাল টাইপের হয়, একটু থট প্রভোকিং হয়, সেরকম রয়েছে। এটা বেশি নেই, 323 মানে হচ্ছে 314 থেকে 323, ওই 8-10টার মতো কোয়েশ্চেন রয়েছে। লোটাস ইটার আপনারা দেখতে পাচ্ছেন, লোটাস ইটারেরও এই একইভাবে কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে। দেখুন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এখানেও ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য অথার রয়েছে, অ্যাট এ গ্লান্স লোটাস ইটার সম্পর্কে, এখানে কনটেক্সট অফ দ্য স্টোরি রয়েছে, ডিটেল সামারি রয়েছে এবং ক্রিটিক্যাল অ্যানালিসিস রয়েছে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের ভেতরে এখানেও আমরা দেখতে পাচ্ছি 23, এখানে হয়ে গেল 23, 61, 97, এখানে একটা কোয়েশ্চেন এখানে কাটা রয়েছে, হয়তো ডবল হয়ে গেছে বোধহয়, 135, 172, 207 দেখতে পাচ্ছি, 244 লোটাস ইটার থেকে কোয়েশ্চেন যাচ্ছে, 280 লোটাস ইটার শর্ট কোয়েশ্চেন থেকে, 284 পর্যন্ত হচ্ছে টেক্সচুয়াল বেস কোয়েশ্চেন থাকছে। তারপরে থাকছে 285 থেকে 304 অবধি থাকছে নন টেক্সচুয়াল টাইপ কোয়েশ্চেন। সবই কিন্তু এমসিকিউ, পাশে অ্যান্সার দেওয়া রয়েছে। সুতরাং মানে আপনার প্রস্তুতির জন্য এই বই কিন্তু যথেষ্ট ভালো হবে বলে মনে হচ্ছে। এরপরে অক্স আছে, তারপরে ড্রিম চিলড্রেন রিভারি আছে, সেখান থেকেও প্রায় ড্রিম চিলড্রেন থেকেও দেখতে পাচ্ছি বেরিয়ে গেল 205টার মতো কোয়েশ্চেন রয়েছে। প্রিন্সিপালস অফ গুড রাইটিং থেকে কোয়েশ্চেন, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি এখান থেকেও কোয়েশ্চেন রয়েছে 160-61টার মতো। এরপর আসছে গ্রামারে অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে যে টপিকগুলো এই সিলেবাসের মধ্যে আছে সুন্দরভাবে কভার করে দেওয়া রয়েছে। এই কোম্পানির একটি বিখ্যাত বই রয়েছে যেটা হচ্ছে নেক্টার অফ ইংলিশ গ্রামার। যারা সেই বইটির সঙ্গে যুক্ত বা যারা সেই বইটি পড়েছেন তারা জানেন যে কত ভালোভাবে সেই বইটি তৈরি করা আছে। সুতরাং সেই বইটি আমরাও মানে বিভিন্ন সময় সেই বই ফলো করি, তো সেইখানের জিনিসই কিন্তু অনেকটা এইখানে আছে। তো এগুলো আপনারা দেখে নিতে পারবেন। এবং গ্রামার সম্পর্কে যারা লিটারেচার স্টুডেন্ট, হয়তো গ্রামারের সঙ্গে অনেকদিন টাচ নেই, তারা কিন্তু এক ঝলকে গ্রামারগুলোকে এখান থেকে দেখলে আইডিয়াটা আরেকবার ক্লিয়ার হয়ে যাবে। এরপরে গ্রামারের উপরে কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এখানে দেওয়া আছে, বিভিন্ন ধরনের যে টাইপগুলো আছে তার উপরে সঙ্গে আনসার দেওয়া রয়েছে। এবং আলটিমেটলি যেটা শেষ পর্যায়ে যেখানটা আমি বলবো সেটা হচ্ছে মিসলেনিয়াস কোশ্চেন। এরপরে মিসলেনিয়াস কোশ্চেনের পরে থাকছে মক টেস্টের উপরে 10টার মতো সেট থাকছে। এখানে টোটাল সমস্ত কবিতা সব মানে আমরা এর আগে বিভিন্ন কোয়েশ্চেনে যেটা দেখা গেছে যে লুসি পোয়েম থেকে খুব কম পরিমাণ কোয়েশ্চেন থাকে, কিছু কিছু তো থাকেই না, কিন্তু এটাতে দেখা গেছে যে প্রত্যেকটা টাইপ থেকে কিন্তু একটা দুটো করে কোয়েশ্চেন রাখা হয়েছে, যাতে করে এই কবিতাগুলোর উপরে যেন টাচ থাকে, কোনোভাবে যেন সেখান থেকে মিসিং না হয়। 60টা করে কোয়েশ্চেন রয়েছে এখানে, ওএমআর সিটের মতো দেওয়া রয়েছে, চাইলে আপনারা নিজেদের টেস্ট নিয়ে দেখতে পারেন। শেষে অ্যান্সার দেওয়া আছে, কিন্তু আমরা যেটা এখান থেকে আমি বুঝতে পারছি সেটা হচ্ছে এনারা যেটা চেয়েছেন সেটা হচ্ছে আপনি নিজের টেস্ট নিজের দিন, ওএমআরে ডার্কেন করা প্র্যাকটিস করুন, যাতে করে এই জিনিসগুলো কোনোভাবে ভুল না হয়, কোনোভাবে ডার্কেন করতে গিয়ে আপ ডাউন না হয়। এইভাবে কোয়েশ্চেন রয়েছে দেখুন প্রত্যেকটা টপিকের ওপরে আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা টপিকের ওপরে আমি একবার অ্যাটেস্ট গ্ল্যান্স দেখার পরে যেটা বুঝেছিলাম যে যা ড্রামা আছে, যা শর্ট স্টোরি আছে, যা এসে আছে, যা গ্রামার আছে, যা কবিতা আছে, সবের ওপর থেকে একটা দুটো করে কোয়েশ্চেন নিয়ে কিন্তু এই 10টা কোয়েশ্চেনের সেট এখানে তৈরি করা হয়েছে। তাই আমি বলবো যে যারা এই এরার কারেকশান যা থাকে আপনাদের মডেল কোশ্চেন, আপনারা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখেন এর সঙ্গে অনেক মিল পাবেন। তাই আমি আলটিমেটলি আপনাদেরকে যেটা বলতে চাইবো যে যারা এই মুহূর্তে 9-10-এর ইংলিশের প্রিপারেশান নিচ্ছেন, যারা মোটামুটি একটা বই কিনেছেন বা আর একটা বই কিনবেন বলে ভাবছেন, যারা কোচিংও নিচ্ছেন বা হয়তো একটু নিজস্ব প্রিপারেশান দরকার। হ্যাঁ, আরেকটা কথা যেটা আমি বললাম না সেটা হচ্ছে যে যত এমসিকিউ কোয়েশ্চেনগুলো আছে সব কিন্তু সিকোয়েন্স অনুযায়ী, অর্থাৎ টেক্সট যেভাবে এগিয়েছে কোয়েশ্চেনও কিন্তু সেইভাবেই এগিয়েছে। তার মানে এরকম র্যান্ডাম বেসিস বা মাঝখান থেকে এসছে বা হয়তো ভেতর থেকে কোথাও থেকে দিয়ে দিয়েছে আগে পরে হয়ে গেছে, এরকম কিন্তু কোয়েশ্চেন নেই। অত্যন্ত সিকোয়েন্স অনুযায়ী আছে, যাতে করে আপনি টেক্সটের সঙ্গে সঙ্গে যদি এমসিকিউগুলো পড়তে যান তাহলে আপনার কিন্তু গোটা টেক্সটটা যত সুন্দরভাবে মনে থাকবে, তার সাথে সাথে এমসিকিউগুলোতেও আপনি কিন্তু টেক্সটের এরিয়াটাকে লোকেট করতে পারবেন। মানে টেক্সটের এরিয়া এবং লাইনটাকে লোকেট করা হচ্ছে এই এসএসসি বা এই এসএলএসটি পরীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ জায়গা যদি আপনি লোকেট করতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কোন ক্যারেক্টার বলেছিল, কোন ব্যক্তি বলেছিল বা কী প্রসঙ্গে কথাটা হয়েছিল।
যদি আপনি এরিয়া লোকেট করতে না পারেন তাহলে কিন্তু মানে অনেক সময় কনফিউশন হয়ে যেতে পারে। তো এই বইটি আপনাকে সেই দিক থেকে সাহায্য করবে যাতে করে আপনি এরিয়া লোকেট করে ঠিকমতোভাবে উত্তর দিতে পারেন। তো এই বইটা আমার মনে হয় যে যা দাম রয়েছে, হয়তো মার্কেটে নতুন ছোটোখাটো ভুল ত্রুটি থাকলেও থাকতে পারে, কিন্তু অ্যাজ এ হোল যদি দেখা যায়, ওভারঅল যদি আপনি একটু স্টাডি করে দেখেন, তাহলে এই বইটি কিন্তু আপনার এই যে জার্নি, সেই জার্নির ক্ষেত্রে একটা বেস্ট কম্প্যানিয়ন হবে। এইটা ছাড়া কিন্তু যে এসএসসি যে সমস্ত যে কোয়েশ্চেন কভার করা সেটা সম্ভব হয়ে উঠবে না। যেগুলো এমনি নর্মালি বই আছে যেখানে আমরা 20টা 30টা 40টা 50টা কোয়েশ্চেন রয়েছে, সেই এমসিকিউ কোয়েশ্চেন করে কিন্তু এই এসএলএসটির মতো একটা এত বড় পরীক্ষায় কিন্তু পাস করাটা একটুখানি কষ্ট হবে। আপনাকে অনেক বেশি পরিমাণ টেক্সচুয়াল কোয়েশ্চেন এবং তার সঙ্গে সঙ্গে কিছু থট প্রভোকিং এবং জটিল কোয়েশ্চেন সবগুলোকেই জানতে হবে, যেটা আপনি এই বইটিতে পাবেন। তো আমার আশা যে আপনারা যারা সফল হতে চাইছেন এই পরীক্ষায়, তারা এই বইটি পড়লে আর আশা করছি যে আপনাদের মেরিট লিস্টে নামটা থাকবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেটা হচ্ছে তুলসীর গাইড টু এসএলএসটির উপরে একটা বুক রিভিউ। ভিডিও ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।